নমস্কার বন্ধুরা, সঙ্গীতা পাল ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাই আজকে একটা নিউ ব্লগের সঙ্গে হাজির হয়ে গেছি। আর দেখো, সকাল সকাল কিন্তু আমি বাজার নিয়ে বসে পড়েছি। আর বাজারেতে আমার কী আছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, একটা লাইক দিয়ে দিও। আর যারা নতুন ভিজিট করছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের সবার কেমন লাগে। ছোট থেকে বড় সকলকে অনেক 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 ভালোবাসা। এখানে দেখো, পেঁয়াজ নিয়ে চলে এসেছে আমার প্রতিদিন। আর বাড়িতে থাকলে কিন্তু বাজার কিন্তু এটা ওটা নিয়ে আসে। আর এখন যেহেতু বাজার মোটামুটি বাড়িতে আছে, সেই কারণে দেখো এখানে পেঁয়াজ এনেছে, আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, দেখো টমেটো। আর এখন না সবজির দাম প্রচুর বেড়ে গেছে। আর তোমরা অনেকেই জানো এখন গ্যাসেরও দাম বেড়ে গেছে, আর গ্যাস পাওয়াও যাচ্ছে না। আর এগুলো হচ্ছে কাঁচা হলুদ। আমি কাঁচা হলুদ কিনেছিলাম সরস্বতী পুজোর সময় মাখার জন্য, সেই হলুদগুলো রয়ে গেছে, আমার মাখাই হয়নি। আর এখানে দেখো সবজি কাটতে বসে গেছি। সবজির মধ্যে আজকে কাটবো দেখো টমেটো। বেশি কিছু রান্না করব না, হালকা পাতলা কিন্তু রান্না হবে। আর হালকা পাতলা কী রান্না হবে দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। আর যা বলছিলাম, গ্যাসের দেখো, গ্যাস কিন্তু বুকিং নিচ্ছে না গ্যাসের মানে এতে। আর আমাদের তো খাওয়া মনে হয় বন্ধ হয়ে যাবে। তোমাদের বাড়িতেই যাব, যে নিমন্ত্রণ করবে তাদের বাড়িতেই চলে যাব। নাহলে জল খেয়ে আর কিনে কাটে শুকনো খেয়ে থাকতে হবে, কেননা একদম গ্যাস বাড়ন্ত আছে। আর না আছে, আমাদের জ্বালন আছে, কিনে কাঠেও রান্না করতে পারবো। জাস্ট মজা করলাম তোমাদের সঙ্গে যে তোমাদের বাড়ি যাব বললেই তো কেউ কারোর বাড়ি চলে যাচ্ছে না, তাই না? আর পেঁয়াজ কেটে নিচ্ছি। আর একটা মেয়েই কিন্তু পারে সংসারকে ধরে রাখতে, আর আঁচল দিয়ে বেঁধে রাখতে সবাইকে। জানো তো, আঁচল দিয়ে বাঁধা মানে মেয়েদের হচ্ছে মুখের কথা, মেয়েরা যে সম্মান দেয় সব, সেইগুলো সব যদি ধরে রাখতে পারো না, তাহলে দেখবে সংসার সুখের হবে। আর এখানে দেখো কেটে নিয়েছি লাল নোটের শাক আর মূলোর শাক ভাজা করব। আর মাছের ঝালের জন্য আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, আর শাক ভাজার জন্য রসুন আর পেঁয়াজ। আর এইটা হচ্ছে লাউ শাক। লাউ শাক দেখো এখন যেহেতু শেষের দিকে খেতে কিন্তু ভালো লাগে, প্রথমের দিকে আর শেষের দিকে। আমি লাউ শাকটা একটু চচ্চড়ি করবো। আর এখানে নিয়ে এসেছে হালুয়া চাঁদা, পমফ্রেট মাছের মতোই দেখো দেখতে হালুয়া চাঁদাটা, একটু কালসে ভাব, মানে কালো কালো টাইপের। এখানে দেখো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু আমার মতো ভুল করো না, যখন এতে লবণ দেবে একটু অল্প পরিমাণে লবণ দেওয়ার চেষ্টা করবে। এই হালুয়া চাঁদা মানে যে কোনো বরফের মাছ, সামুদ্রিক মাছ, তাতে লবণ একটু কম দিতে হয়, যেহেতু লবণাক্ত মাছ এগুলো। আর মাছগুলো দেখো পিস হয়েছে, দুটো মাছে কিন্তু 4টে করে পিস হয়েছে, মানে 2টো পিস, একটা লাজা একটা মুড়ো। বেশ মাছগুলো ভালো ছিল জানো তো। আর আমার তো খুব ভালো লাগছিলো। আমার মেয়ের কিন্তু এই হালুয়া চাঁদা, তারপর তোমার পমফ্রেট মাছ, এগুলো হচ্ছে মানে প্রিয় খাবার, যেহেতু কাঁটা কম, ওই কারণে। চলো মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে ঝটপট করে কিন্তু রান্না করে নেব। আর ছেলে মেয়ে যেহেতু স্কুল খুলে গেছে, রান্নারও তাড়া আছে, মানে একটু সময় নেই। ওরা থাকতে থাকতে যতটা পারি করে নিই, ওদের খাইয়ে পাঠিয়ে দিই, আবার ওরা এসে বাদ বাকিটা খেয়ে নেয়। এখানে দেখো শাকটা একটু আমি জল ভাপিয়ে ফেলে দেব। আর এই শাকটা কিন্তু চাষের শাক, আমার মামার বাড়ির, আমার মামা চাষ করেছে। গিয়েছিলাম মাসির ছেলের বিয়েতে, তখনও আমার মামি পাঠিয়ে দিয়েছে লাল নোটের শাক আর মূলোর শাক। আর একটু ভাপিয়ে জল ফেলে দিলে না পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে, ওই কারণে। আর কিছু কারণ নয় যে বিষ দিয়েছে, বিষ দেয় না, ঘরোয়া শাক তো বিষ দেয় না, খেয়ে নেয়। আর এখানে দেখো একটু লবণ একটু হলুদ দিচ্ছি। শাকে একটু হলুদ দেওয়া কিন্তু ভালো, জানো বন্ধুরা। অনেকেই তোমরা জানো কি জানো না, শাকে কিন্তু হলুদ দেয় না অনেকে, কিন্তু হলুদ দিলে যে জীবাণুগুলো আছে সেগুলো কিন্তু কেটে যায়, ওই কারণে শাকে হলুদ দেওয়া আবশ্যক। দেখো আমি চাপা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এইদিকে সিদ্ধ হোক, ওইদিকে কড়াতে কিন্তু আমি তেল দিয়ে কিন্তু মাছটা ভেজে নেব। দেখো সময় তো হাতে খুবই কম, তার মধ্যে ছেলে মেয়ে স্কুল, তাদের তো রেডি করাতে হবে, সেই কারণে আমি ঝটফট করে 2টো কড়াই কিন্তু জেলে দিয়েছি, দিয়ে কিন্তু মাছ ভাজা অলরেডি ওইদিকে আরম্ভ করে দিয়েছি। আর মাছ ভাজতে, এই লবণাক্ত মাছ তো অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায় জানো। অল্প তেল দেবে, কড়াইটা ভালো করে গরম করবে, আর মাছ একটু লেবুর রস, একটু সর্ষের তেল, একটু নুন, একটু হলুদ যদি মাখাতে পারো না,
মাছটা মুচমুচেও হবে আর ঝটপট করে কিন্তু ভাজা হয়ে যাবে। চলো গল্প করতে করতে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। এই দেখো এখানে দিয়েছি 2টো লেজা 2টো চাকা। কে কে খাবে হালুয়া চাঁদা মাছ অবশ্যই কমেন্ট করে জানিও। আর হালুয়া চাঁদা মাছ কিন্তু এক কাঁটার মাছ আর নরম কাঁটার মাছ, কাঁটাগুলো কিন্তু অনায়াসে চিবিয়ে খাওয়া যায়। চলো মাছটা ভেজে নিই, আর সেই ফাঁকে কিন্তু আমি অন্য কাজও সেরে নেবো। মাছ ভাজার সময় বসে থাকার কোনো প্রয়োজন নেই। এদিকে দেখো কড়াইয়ের শাকটা যে দিয়েছিলাম সেইটা জল ছেড়ে তুলে নিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে। এখানে করে নেবো লাউ শাকটা একটু চচ্চড়ি করবো। লাউ শাকটা না গাছে তো খুব টাটকা, খুব ভালো লাগছিলো খেতে, আর অল্প জিনিস খেতে দেখবে টেস্ট হয়। এখানে একটু দিয়ে দিলাম দেখো সাদা জিরে ফোড়ন, তারপরে দিচ্ছি এখানে একটু সামান্য পরিমাণে হলুদ দিলে তাহলে তোমার বাড়িতে মশলা পৌঁছে যাবে না দৌড়ে। আর দিয়ে দিচ্ছি এখানে দেখো আলু আর বেগুন, আমি অল্পই দিয়েছি, একটা আলু দিয়েছি একটা বেগুন দিয়েছি, যেহেতু অল্প শাকে বেশি আলু বেগুন দিলে কিন্তু ভালো লাগবে না। অল্প জিনিসে অল্প সব কিছু, তাই না? দেখো শাকটা এবারে ধুয়ে তুলে দিচ্ছি। আর অদিনের শাক এখন গরম পড়ে যাচ্ছে, লাউ শাক আর ভালো লাগবে না খেতে। যা খাবার শীতকালে খেয়ে নেওয়াই ভালো। কিন্তু আমাকে দিল মামি, আর আমার কিন্তু ভালোই লাগছিলো টাটকা। আর এই জানো তো এই এইবারে শীতকালে না আমাদের শাক লাউ শাক একদিনও খাওয়া হয়নি, একদিনও না। আর ওই কারণে এইবারে প্রথম খেলাম এই গরমের সময় শেষের দিকে। যাই হোক লাউ শাকে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা কথাবার্তার মধ্যে ভুল হতেই পারে, ক্ষমা করে দিও। নিজের বন্ধু হিসাবে, বোন হিসাবে, দিদি হিসাবে, সে যে কোনো হিসাবেই বলো না কেন। তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু অল্প পরিমাণেই দিলাম, শাক যেহেতু একদম কমে যাবে, আর নুনটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর এই সব লাউ শাকে না একটু নামাবার আগে মিষ্টি দিতে হয়, চিনি, একটু চিনি দিলে না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব খেতে ভালো লাগে। আর নিরামিষ আমি এতে কোনো পেঁয়াজ দিইনি, কোনো রসুনও দিইনি, কোনো বাটনাই ইউজ করিনি, সিম্পলভাবে করে নিয়েছি। আর এই দেখো মাছ ভাজা হয়ে এসছে, বাকি মাছগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি ভাজার জন্যই। দেখো চলো মাছগুলো ভেজে নিই, এবারে কিন্তু তরকারি করে নেওয়ার পালা। আর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করবো আজকে। আর তো ডালের দিকে যাব না, রোজ রোজ ডাল খেতে হয় আর ডালটা বেশি হয়ে যায়। আজকে ভাবলাম মাছ দিয়ে আলু দিয়েই করে নেবো গা মাখা। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম সাদা জিরে, তার উপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। তোমরা বাড়িতে যখন বানাবে একটু পেঁয়াজ তোমরা যদি বেশি খাও বেশি দিও। আর আমি তো তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি যা রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে আলু দিয়েছি, দেখো লম্বা লম্বা বড় বড় করে আর মোটা। এবারে আলুগুলো চলো একটু আমি কিন্তু রং ধরিয়ে নেবো, বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে আলুগুলো। আর এবারে এখানে কিন্তু আমি দিয়ে দেব রসুন আর আদা বাটা। আর রসুন আদা বাটা দিলে খেতে আজকে অন্য রকমভাবে করছি আমি, আদা রসুন বাটা দিয়ে। কিন্তু পমফ্রেট মাছে আমি কী করি বলো তো, বা হালুয়া চাঁদা মাছে সর্ষে আর পোস্ত দিই। আর আজকে মনে হলো কি অন্য কিছুভাবে করি। দেখো এখানে দিয়েছি টমেটো আর দিয়ে দিলাম দেখো আদা রসুন বাটা। আমি কিন্তু সিলেই বাটি, তোমরা দেখলে সিলে বাটলে কিন্তু খেতে দুর্দান্ত হয় জানো তো। আমার তো ভালো লাগে সিলে বাটনা, কিন্তু কি করব বলো, সময়ের জন্য হয়ে ওঠে না, মিক্সিতে বাটতে হয়। আর এখানে দেখো লবণ, আমি কিন্তু সর্বনাশ করে দিয়েছি, অল্প তরকারিতে বেশি করে লবণ দিয়েছি। আর মাছটা যেহেতু লবণাক্ত, আমার কিন্তু তরকারিটা খুব নুন হয়ে গেছিলো। আর ডাল না করার কারণ হচ্ছে ডালটা জানি শেষে করব। আর এখানে যখন তরকারিটা হয়ে গেছে দেখছি একটু লবণ বেশি হয়েছে, ঝোল থাকাকালীন আমি একটু ঝোল নামিয়ে নিয়েছিলাম, নাহলে একদম নুন হয়ে যেত, খাওয়া যেত না। নুনটা বুঝতে পারিনি, এক হাতে ফোন এক হাতে তো আমি ঢেলে দিয়েছি। আর যাই হোক আমার হাজব্যান্ড বললো ভালোই হয়েছে, ঝাল তো ভালোই লাগছে খেতে, অসুবিধা হয়নি। কিন্তু তোমরা বাড়িতে একদম বানাবে না হালুয়া চাঁদা বা পমফ্রেট মাছের ঝোল, খেতে কিন্তু অতটা ভালোও হয় না, আবার অতটাও খারাপ হয় না, মোটামুটি চলে যাবার মতো। বলে না একটা ছেলে বা মেয়ে যখন বিয়ে করে যদি দেখতে খারাপ হয়, অনেকে তখন বলতো না তখনকার দিনে যে চলে যাবে, কোনো ব্যাপার না, চললেই হলো। সেই রকম এই তরকারিটাও হয়েছে, দেখতে এত সুন্দর হলো, রান্না করলাম অত ভালোভাবে, কিন্তু লবণের জন্য আমার হয়ে গেল সর্বনাশ।
যাই হোক এখানে লাউ শাকটা হয়ে গেছে, কিন্তু মনে হয়নি যেহেতু ঝোল ঝোল নামিয়েছিলাম। আর এখানে দেখো লাউ শাকটা হয়ে এসছে। এবার এখানে কিন্তু আমি একটু আলুগুলো গলিয়ে ঘেঁটে দিচ্ছি। একটু ঘেঁটে দিলে না গা মাখা মাখা হলে কিন্তু ভালো লাগবে। এখানে তারপরে দিয়ে দেবো কিন্তু দেখো একটু সামান্য পরিমাণে মিষ্টি। দেখো আমার কিন্তু সব রেডি করা আছে, অল্প পরিমাণে দানা দিলাম, বেশি না। আর দিয়ে চলো এবার নাড়ি চাড়িয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিই। আর ওইদিকে আমার মাছটাও কিন্তু হয়ে এসছে, মাছের তরকারিটা। আর বেশি কিছু রান্না নেই, শাকটাও ভাজবো, হয়ে যাবে। ঝটপট করে দুপুরের রান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দুপুরে কিন্তু আজকে বেশি কিন্তু রান্না করলাম না, তোমরা দেখলে। শাক ভাজা এখন হয়নি, শাক ভাজা হবে। আর এই তো লাউ শাকের চচ্চড়ি আর মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল। দেখো ঝোলটা তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটা পরিমাণে রেখে দিলাম। নুন যেহেতু হয়ে গেছে, কিচ্ছু করার নেই। ওখানে এখন আমি কিচ্ছু অ্যাড করতে পারবো না, ওই কারণে ভাবলাম না, পারতাম ওখানে আলু অ্যাড করতে পারতাম সিদ্ধ করে, কিন্তু ভাবলাম না একটু ঝোলঝোলি করি, ডাল আর করবো না। এই দেখো লাউ শাকটা, দেখো লাউ শাকটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, পরিমাণ মতো সব কিছু হয়েছে। আর তরকারিটা যে খুব একটা খারাপ হয়েছে, খারাপ হয়নি, নুনটা কিন্তু ঠিক হয়ে গেছে। এই ঝোলটা রেখে দেখতেই পাচ্ছ, ঝোল একদম টল করছে ঝোল, ওই ঝোলটা দিয়ে খাওয়া গেছে। কী করবো বলো, এটা ভুলের দোষে হয়েছে। আর এখানে দেখো দিয়েছি লঙ্কা ফোড়ন আর রসুন ফোড়ন, পেঁয়াজ ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে নোটের শাকটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার সঙ্গে থেকো, সাথে থেকো সবসময় সর্বদা। আর তোমাদের সবাইকে বলে রাখছি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু সাবধানে থেকো। এখন কিন্তু ভোটের আগে ছেলে ধরা বেরিয়েছে, মেয়ে ধরা বেরিয়েছে, তাই সাবধানে থাকার চেষ্টা করো। নিজেরাও থেকো, বাচ্চাদেরও রেখো, সতর্ক থাকবে, চোখ কান নাক খোলা রাখবে, যাতে বাইরে কি হচ্ছে সেগুলো যাতে তোমাদের কাছে পরিচিত হও সব জিনিসের সঙ্গে। আর যাই হোক, আমি অনেক কিছু বলে ফেললাম, আজকে আসছি। তোমরা পারলে খেতে চলে এসো আমার বাড়িতে। এই রান্নাটি কিন্তু অনেক দিন হয়ে গেছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।